যে দেশে বিনিয়োগের অন্যতম মাধ্যম স্বর্ণ, সে দেশেই এই ধাতু কেনা নিষেধ। স্বয়ং প্রধানমন্ত্রী স্বর্ণ কিনতে মানা করলেন দেশবাসীকে। কিন্তু কেন স্বর্ণ কেনার উপর এমন নিষেধাজ্ঞা? মূলত ১ বছর দেশবাসীকে স্বর্ণ কেনায় লাগাম দিতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্লুমবার্গ জানায়, গত রোববার মোদী বলেন, ১ বছরের জন্য যে কোনো অনুষ্ঠানেই হোক আমাদের স্বর্ণের গহনা কেনা থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে তিনি জ্বালানি ব্যবহার কমানো এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানান। এছাড়া কৃষকদের সার ব্যবহারের মাত্রা অর্ধেক কমিয়ে আনার পরামর্শ দেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। দেশটিতে স্বর্ণ শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং বিয়ে, ধর্মীয় উৎসব ও সামাজিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে মোদির এই অনুরোধ বেশ অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদী বলেন, ভারতকে বিপুল পরিমাণ স্বর্ণ আমদানি করতে হয়, যা দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি করছে। তাই অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকা প্রয়োজন। মোদী আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই জ্বালানি আমদানিতে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা জরুরি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সোমবার ভারতের গহনা প্রস্তুতকারী কোম্পানিগুলোর শেয়ারের দর কমে যায়। টাইটান কোম্পানির শেয়ার মুম্বাই বাজারে এক পর্যায়ে ৬.৬% পড়ে যায়। এছাড়া সেনকো গোল্ডের শেয়ার দর ১০.৮% এবং কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়ার শেয়ার দর ৯.৫% কমে যায়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকট ভারতের বাণিজ্য ঘাটতি বাড়িয়ে দিচ্ছে এবং রুপির ওপর চাপ সৃষ্টি করছে। তেলের পর ভারতের আমদানি ব্যয়ের সবচেয়ে বড় অংশ স্বর্ণের পেছনে খরচ হয়। বর্তমান পরিস্থিতিতে সেই চাপ কমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মোদির এই আহ্বান সাধারণ মানুষের কাছে কতটা সাড়া পাবে তা এখনও স্পষ্ট নয়, কারণ ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে স্বর্ণের ভূমিকা অত্যাধিক। দেশটির অনেক নাগরিক সঞ্চয়ের মাধ্যম হিসেবে স্বর্ণকে বেছে নেন। বিয়ে ও ধর্মীয় উৎসবে স্বর্ণ কেনাকে শুভ মনে করা হয়। সম্প্রতি প্রশাসনিক জটিলতার কারণে ভারতের ব্যাংকগুলো স্বর্ণ আমদানিতে সমস্যায় পড়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রশাসনিক বাধা এবং মোদির বার্তার কারণে ভারতের বাণিজ্য ভারসাম্য কিছুটা উন্নত হতে পারে।